হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। চোরের সংখ্যা কমে গেছে ভেবেই আমার গাছগুলোকে কিছুদিন দেখতে আসেনি। আর না আসার ফল যে কি হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছাদ বাগানটা আমার অনেক শখের একটা ছাদ বাগান। অনেক শখ করেই এই ছাদ বাগানটা করেছিলাম। আর আমার শখের ছাদ বাগানে দেখেন আম ধরেছে মাশাআল্লাহ। এটা হচ্ছে আম্রপালি আম গাছ। তো আম্রপালি আম গাছটাতে এই সেকেন্ড টাইম আম ধরেছে। মানে এর আগে একবার ধরেছে আর এবার একবার ধরেছে। এই যে দেখছেন বড় বড় আমগুলো, এই আমগুলো নিয়ে অনেকে এর আগের বার আমাকে কমেন্ট করেছিলেন। এগুলো আমার এক বড় ভাইয়ের গাছের আম। মানে এই আম গাছটা আমার না, এটা আরেকজন বড় ভাইয়ের আম গাছ। যাই হোক, আমগুলো দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আগে কিন্তু এই কথাটা বুঝতাম না। যখন ভাইয়ের গাছের আমগুলো চুপি চুপি করে খেয়ে ফেলতাম তখন এই আনন্দটা একদমই বুঝতে পারতাম না। মানে নিজের গাছের ফলের যে অন্যরকম একটা মায়া, সেটা একটা হলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই দেখেন আমার পেয়ারা গাছের সুন্দর সুন্দর করে অনেকগুলো পেয়ারা পেকেছে। মাঝখানে কয়েকদিন না আসার কারণেই আমার গাছগুলো একদমই খেয়াল করতে পারেনি। তাই আজকে এসে দেখি যে পেয়ারা গাছে পেয়ারা পেকেছে, আম গাছে আম পেকেছে। এই ফলগুলো এখন পারবো। আর ঈশামণি তো ভীষণ এক্সাইটেড হয়ে থাকে গাছের ফল ছিঁড়ার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক, আমার গাছের পেয়ারাই প্রথমবার আমি ছিঁড়তেছি। মানে এর আগে আর পেয়ারা খাওয়া হয়নি। আর এই হলো আমার ডালিম গাছটা। ডালিম গাছটা এনেছিলাম আরো অনেক ছোট। যাই হোক, মাশাল্লাহ এখন বড় হয়ে 6টা ডালিম ধরেছে। আর এটা আমার ছাদ বাগানের সব থেকে দামি একটা আম গাছ, যেটার নাম আমি একদমই জানি না। আমটা একটা একটু একটু পেকেছে, হয়তো কালকে এসে ছিঁড়বো এই আমটা, এখনো পুরোপুরি পাকেনি। আর আমার ড্রাগন ফল গাছও কিন্তু মাশাআল্লাহ প্রথমবার ড্রাগন ফল ধরেছে। আমি সব থেকে বেশি খুশি হয়েছি এই ড্রাগন ফলটা দেখে। মানে ড্রাগন ফল ধরবে আমার গাছে, আমি এটা একবারও কিন্তু আশা করিনি। আর আমার লিচু গাছেও কিন্তু লিচু ধরেছিল, কিন্তু লিচুগুলো চুরি করে কে জানি খেয়ে ফেলছে। যাই হোক, এটা আমার সব থেকে কষ্টের একটা বিষয়। এটা নিয়ে সেকেন্ড বার লিচু ধরেছিল গাছে। যাই হোক, এই তো আমার গাছের পেয়ারাগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। আর মাশাআল্লাহ, কালকে একটা আমও পেরে নিব। অনেকেই আমার ছাদ বাগানটা দেখতে চেয়েছিলেন, তাই আজকে একটু সুযোগ বুঝে আমার ছাদ বাগানটা আবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক আপুরাই আমার ছাদ বাগানটা অনেক পছন্দ করে। যাই হোক, এই আমটাই কালকে পেকে যাবে। আর যদি সুযোগ পাই আপনাদের সাথে শেয়ার করব ছেঁড়ার সময়। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।